এই যে সামনে যে মেলাটা হচ্ছে এই মেলার মধ্যে কিন্তু শুধু আলুর দম পাওয়া যাবে, ঠিক আছে? কেন আলুর দমের মেলা পড়েছে এই দেখো, এখানে ভাই আলুর দম বিক্রি হচ্ছে, ঠিক আছে? মানে কিলো ধরে আলুর দম বিক্রি হচ্ছে। এটা আগে আমরা 58 টাকা নিয়ে এসে মেলা দেখা হয়ে যেত, আচ্ছা এখন 200 টাকায় কিছু ব্যাপার না। আর আমি এখন যাচ্ছি ভাই এই যে আলুর দমের আলু নিয়ে যাচ্ছি দোকানে দিতে, মানে 50 টাকা নাও আলুর দম, 50 টাকা কিলো নাও, কিন্তু আলু সেদ্ধ হবে না কেন? আজকের ব্লগে চলে এসেছি রানাঘাটের আলুর দমের মেলা, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ পিছন দিকে আমরা এখন আমরা আপাতত মেলার দিকে যাচ্ছি, ঠিক আছে? আর এখানে ভাই হরিনাম বাজছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এত জিনিসপত্র সমস্ত কিছু বিক্রি বাটা হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু একদিনের জন্য। আমি আর আমার মা চলে এসেছি আলুর দমের মেলা। হ্যালো 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 হ্যালো, মেলা বসেছে, এটা কিন্তু 100 দিনের জন্য বসা। এখানে কি পাওয়া যায় না, শুধু ভাই আলুর দম পাওয়া যায়, আলুর দম। ওকে, তো চলো মেলায় যাবো। মেলাতে কি কি বিক্রি হচ্ছে, মানে শুধু আলুর দম, মানে কত রকমের আলুর দম বিক্রি হচ্ছে সবটা তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। মানে এই পুজো উপলক্ষে কিন্তু এখানে মেলাটা বসে, একদিনের জন্য শুধুমাত্র মেলাটা হয়, ঠিক আছে? আর এই মেলাতে এইখানে যে জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে এগুলো তো ভাই সব মেলাতে বিক্রি হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছ এখানে যা যা বিক্রি হচ্ছে এগুলো কিন্তু মানে সাধারণত সমস্ত মেলাতেই পাওয়া যায়, ঠিক আছে? এই যে এখানে সমস্ত কিছু রয়েছে ভাই, যে কোনো মেলায় যাবে তোমরা এই সমস্ত জিনিস পেয়ে যাবে। কিন্তু ভাই ভেতরে রয়েছে আসল চমকটা, ঠিক আছে? চলো ভেতরে যাওয়া যাক। বুঝতে পারছো এই সমস্ত কিছু কিন্তু শুধুমাত্র একটা দিনের জন্য, ঠিক আছে? এখানে দাদারা সমস্ত ঝরা টরা নিয়ে সমস্ত কিছু বসেছেন, ঠিক আছে? এখানে দিদিরা রয়েছেন, ঠিক আছে? সমস্ত ভ্যারাইটিস জিনিসপত্র বিক্রি হচ্ছে, ঠিক আছে? এই যে সমস্ত বাস ট্রেন সমস্ত কিছু বিক্রি হচ্ছে। আর গাইস ওই যে পিছন দিকে দেখতে পাচ্ছ লোকগুলো, ওরা কি করছে? ওরা ভাই এখানে আলুর দম কিনে আলুর দম খেতে গেছে, ঠিক আছে? আলুর দম আর মুড়ি এখানে সবাই এসে খেয়ে যায়, ঠিক আছে? এটাই হচ্ছে এই মেলার জিনিসপত্র। মেলাটা হচ্ছে আলুর দমের মেলা। ওকে, তো চলো ভেতরে দেখাই। এখানে বই টই বিক্রি করছে গাইস, ঠিক আছে? আমার মায়ের গতি ধীরে ধীরে কমে গেছে, ঠিক আছে? জিনিসপত্র দেখে যাচ্ছে। তার কথা থেকে বলো কেমন আছে বলো। আমি এই মাত্র আসছি, ঠিক আছে? ঠান্ডাটা কম আছে নাকি? বেলায় হবে, বেলায় হবে। হ্যাঁ, স্কুটি করে। হাই করে দাও। হাই। এরপর কোন মেলায় বসবে? কালকে চলে যাবি পিয়াসারায়। পিয়াসারায় কি মেলা আছে? এই এরকমই মেলা, পীরের মেলা। পীরের মেলা, আচ্ছা আচ্ছা আচ্ছা। পিয়াসারায় কদিন হবে ওটা? একদিনই। সকালে যাবো ওখানে, একদিন করেই হচ্ছে। আচ্ছা আচ্ছা। ভাই মারাত্মক তো জিনিস রয়েছে আমার কাছে, ঠিক আছে? নমস্কার নমস্কার, ভালো আছেন তো? কি করছো? হ্যাঁ, বাহ বাহ বাহ, সবই একদম মানে বাড়ির সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। ঠাকুরের থালা বাসন থেকে মানুষের থালা বাসন সবই আছে, সবই আছে। হ্যাঁ, বাহ বাহ বাহ। পাখিগুলো কত করে এগুলো? 25, 20, 30। কিউট ভাই, ঠিক আছে? এটা কিন্তু খুবই সুন্দর লাগছে, ঠিক আছে? আচ্ছা এইটা 20, এইটা 25, এটা 25, আর এটা 30। এটা একটু বড় বড়, যেটা বড় বড়। দুঃখের বিষয় হলো একটা, যতদিনে ভিডিওটা আমি আপলোড করবো ততদিনে মেলাটা উঠে যাবে, ঠিক আছে? কিন্তু অন্য জায়গায় মেলা বসবে, কিন্তু এই মেলাটা তোমরা সামনে বছর আসতে পারো। সামনে বছর পৌষ সংক্রান্তি, তাই তো? পৌষ সংক্রান্তির দিনে কিন্তু এই মেলাটা বসে, ঠিক আছে? শুধুমাত্র একদিনের জন্য বসে। আর বিশেষত্বটা এখনো মধ্যে সেই দোকানের কাছে আমি যাই। এটা কিন্তু জাদার মেলা বা আলুর দমের মেলা নামে পরিচিত। কেন আলুর দমের মেলা নামে পরিচিত? এই দেখো এখানে ভাই আলুর দম বিক্রি হচ্ছে, ঠিক আছে? মানে কিলো ধরে আলুর দম বিক্রি হচ্ছে। এখানেও দেখো আলুর দম বিক্রি হচ্ছে। দাদা কত করে কিলো? 30 টাকা। 30 টাকা কিলো, আচ্ছা আচ্ছা। এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে এরকম কিলো ধরে ভাই আলুর দম বিক্রি হয়, মুড়ি বিক্রি হয়। এই মেলাটাই হচ্ছে আলুর দমের মেলা। এখানে হচ্ছে আলুর দম মুড়ি সমস্ত কিছু বাইরে মাঠেতে কোথাও বসে খেয়ে যাবে, একটা ছোটখাটো পিকনিকের মতো আর কি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু আলুর দমের দোকান রয়েছে। এখানেও গাইস আলুর দমের দোকান রয়েছে। অনেকে মুড়ি কিনে বা অনেকে বাড়ি থেকে নিয়ে আসে, ঠিক আছে? এবার অনেকে স্পেশাল আলুর দম দেয়। আমি দেখছি কোন দিকে মানে কোন দোকানে আলুর দমটা সব থেকে ভালো হয়। এখানে দোকানেতে কিন্তু বিশাল ভিড় লেগেছে, ঠিক আছে? দাদু কত করে আলুর দম? দাদু কত করে? 120 করে। সস্তা। আলুর দমের রংটা একদম দাদু ফাটিয়ে দিয়েছে গো। না ফাটালে তুমি নেবে না। দেখছি আলুর দমের রং। আচ্ছা কত করে? 120। আচ্ছা 1 কেজি 120। 1 কেজি 120। ওকে, আলু সেদ্ধ করা রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে? আলু কিন্তু করা হচ্ছে, ঠিক আছে? আমি আপাতত গাইস মেলায় এসে মাকে হারিয়ে ফেলেছি। আর গাইস আরেকটা কথা জানো, এই যে আলুর দম বিক্রি হচ্ছে এইগুলো কিন্তু এনাদেরই জমি, মানে এই জমি থেকে আলু তুলে এই জমিতে কিন্তু আলুর দম করে বিক্রি করা হচ্ছে। আর ভিড়টা দেখতেই পাচ্ছ, আরও মানে সকালবেলার বেশি কুয়াশা ছিল বলে আজকে বেশি ভিড় হয়নি, কারণ এই সময়টা আরও ভিড় হওয়ার কথা। যত বেলা বাড়বে তত ভিড় আরও বেশি হবে। এবার একটু চলো এইটা দেখাই তোমাদেরকে। এই দেখো এখানে সবাই কিন্তু আলুর দম কিনে ভাই খেতে বসে গেছে। ওকে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে। এবার দেখতে পাচ্ছ আলুর দম কিনে কিন্তু সবাই খেতে বসে গেছে। ওকে, তো ভেতরে যাবো না, সব থেকে বেশি দেখছি এই দাদার দোকানে বেশি ভিড় রয়েছে, তাই আমিও চলে এলাম এই দাদার দোকানেতে, ঠিক আছে?
না আলুর দম কি একদম স্পেশাল? একদম স্পেশাল আলুর দম। দাদা কত নিলেন দাদা? কত নিলেন? 2 কিলো। বাহ বাহ বাহ। কোথা থেকে আসছেন দাদা? গোপীনাথপুর থেকে। পশ্চিম গোপীনাথপুর। মেলাটা কেমন লাগে বলুন? হ্যাঁ জায়গাটা তো এখানে তো আসা হয় মাঝে মধ্যে। কিন্তু একদিনের জন্য একটু খারাপ লাগে যে একটা দিনের জন্য মেলাটা, তাই নাকি? ওকে, খুব ভালো ভালো। স্পেশাল আলুর দম। স্পেশাল আলুর দম। দেখছি বেশি ভিড় আছে দাদার দোকানে, ওই জন্য এখানে এলাম। এটা স্পেশাল একদম। স্পেশাল একদম। বাহ, কেউ মজা। এটা কি 1 কিলো যাচ্ছে? খাইও মজা। খাইও মজা। দুজন করে খালি বসে পড়ো। কোথা থেকে আসছেন দাদা? হ্যাঁ, রানী বাজার থেকে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দাদাদের বাড়ি কোথায় দাদা? আপনাদের বাড়ি কোথায়? এখানে ডিবুদুর থেকে এসেছেন? আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, ওকে ওকে ওকে। গাইস, তো এখন আমাদের আপাতত 1 কিলো নেওয়া হচ্ছে। এই দাদার দোকানে বিশাল টেস্ট দেখতে পাচ্ছি। চেখে দেখলেন? ভালো ভালো ভালো। আচ্ছা আচ্ছা। এই দাদারা বলছে আপাতত চেখে দেখেছে, যে দাদারা বলছে বেশ ভালো, ঠিক আছে, সুস্বাদু। এক লাখ। দাদু কত করে গো? 5 টাকা। এইটাই ভেজিটেবিল যা নেবো সব 5। সেই তো দাদু, দাদু ভালো বেঁচে তো 5 টাকা দিচ্ছে। দাদু এখন আপাতত চপেদেরকে সব হাফ মার্টার করে রেখে দিয়েছে, এখন ফুল মার্টার করে তারপরে বিক্রি করছে কিন্তু, ঠিক আছে। পকোড়া কত নেবো? পকোড়া ওই 2-3টে মতো দিয়ে দিন। 8 দিন। হ্যাঁ, ওদের কাছ থেকে আপাতত ঘুগনি নেওয়া হচ্ছে, ঠিক আছে। আর কি কি রয়েছে? পাপড় রয়েছে। পাপড় কত করে? 6 টাকা। 6 টাকা পিস। এখন আপাতত সব নেওয়া হয়ে গেছে। যে দেখতে পাচ্ছ কি কি রয়েছে। কি কি নিলে গো? আর কি নিলে? চপ নিয়েছো, আর কি নিয়েছো? বেগুনি, আলুর দম, মানে ফুল সমস্ত কিছু নিয়েছে। নিয়ে এবার আমরা এক জায়গায় যাচ্ছি বসতে, ঠিক আছে। ওখানে বসে এবার জমিয়ে হবে, ঠিক আছে। খাওয়া দাওয়ার পর এবার সোজা বাড়ি, ঠিক আছে। মানে এখানে আর কিছু নেই, দেখার মতো কিছু নেই। এখানে শুধু মানুষেরা আসে এই আলুর দম আর মুড়ি খেতে। গাইস, এখানে আপাতত বসে দেখতে পাচ্ছ পিকনিক হয়, একদম ফাটাফাটি জমি হচ্ছে গাইস, ঠিক আছে। আমরা এবার একটা আপাতত জায়গা থেকে বসতে যাচ্ছি। আর এই জমিতে কিন্তু আলু গাছ দেখো, এখনো পর্যন্ত আলু গাছ কিন্তু পড়ে রয়েছে, ঠিক আছে। দেখি কোথায় বসা যাক, আগের দিকে এগিয়ে যাবো বসার জন্য, ওকে। ঠিক আছে, এই যে সমস্ত জিনিসপত্র নিয়ে বসে পড়েছে গাইস। আর এই যে চারিদিকে দেখতে পাচ্ছ, একদম দেখছো চারদিকে, ওকে। মানে চারিদিকে ভর্তি হয়ে গেছে ভিড়, ঠিক আছে। আমরা আপাতত এই জায়গাটা ফাঁকা পেয়েছি। আগের বছর বা 3-4 বছর আগে যখন আসতাম তখন কিন্তু এইদিকে আলুগুলো খুলে দিত, এখন কিন্তু খোলেনি। তো চলো, এখানে আপাতত মা পাতা পাতা সব সাজাচ্ছে, বসা যাক। মা বসে পড়েছে। আর এই দেখো আমাদের সব থালা ফালা সব সাজিয়ে দিয়েছে। বেগুনি, এখানে এটা কি গো? ভেজিটেবিল, ঠিক আছে। আমাকে এতগুলো ভেজিটেবিল দিয়েছো, দর্শকরা দেখলে আমাকে গালাগালি করবে গো, ঠিক আছে। ওই যে মাকে রাজি তুমি খেয়ে নিচ্ছ। দেখো ঘুগনি রয়েছে, ঘুগনিটা এখন ঢালতে আমরা তার চপ রয়েছে, আলুর দম রয়েছে। এখানকার যেটা স্পেশালিস্ট রয়েছে এই আলুর দম, ঠিক আছে। আলুর দমের জন্যই মেলা আমি বারবার বলছি, ঠিক আছে। এই যে আজকে সব লোকজন বসে রয়েছে, এরা কিন্তু শুধু আলুর দম মুড়ি খাওয়ার জন্যই কিন্তু এখানে এসেছে, ঠিক আছে। তো চলো খাওয়া যাক। গরম বেগুনি, যাই বলো, মাঠে খাওয়ার আনন্দটাই আলাদা, ঠিক আছে। আর আমার কাছে একটু মুড়ি ফুড়ি পড়ে গেছে চারদিকে, ঠিক আছে। মানে আলুর দমটা ঢালার সময় মুড়িটা পড়ে গেছে। আলু কি শক্ত? এই সর্বনাশ করেছে। আলু শক্ত, তাই আলু শক্ত, আলু সেদ্ধ হয়নি, ঠিক আছে। মানে এদেরও মানে কোনো দোষ নেই, এত তাড়াহুড়োর মধ্যে এরা করে না জিনিসপত্রগুলো, মানে এত পরিমাণে বিক্রি বাটা হয়, এই কারণের জন্য হয়তো আলুটা সেদ্ধ হয়ে ওঠে, ঠিক আছে। চলো একটু মেখে দিকে, ঠিক আছে, খুব ভালো করে মাখিয়ে ডাকিয়ে, ঠিক আছে। মানে গাইতে একদম গরম, ঠিক আছে। গরম খুব গরম। বেশি করে ঝোলটা নিতে, কারণ আলু সেদ্ধ নাও হতে পারে, আলুর কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। এটা কিসে দেখা যাক, ট্রাই করা যাক, ঠিক আছে। ভেতরে কিন্তু একটু কাঁচা কাঁচা রয়ে গেছে, ঠিক আছে। মাঠে খাওয়ার আনন্দটাই আলাদা, বলো আনন্দটাই আলাদা, ঠিক আছে। এই যে গাড়িতে এখন মতো তোমরা খাচ্ছি, ঠিক আছে। তোমরা বন্ধুগণ এই আলুর দমের মেলায় কখনো এসেছো নাকি? অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস। নতুন আলু, ঠিক আছে, সেদ্ধই হয় না। এই দেখো, মানে সেদ্ধই হয় না নতুন আলু। এই নতুন আলুর অবস্থা, ঠিক আছে, খাওয়াই যাবে না। এসব আলুর দমের দোকানে এগুলো সব আবার ফেরত দিয়ে আসবো আমরা, যেগুলো সেদ্ধ হয়নি পয়সা ফেরত দাও তুমি, ওকে। বন্ধুগণ খাওয়া দাওয়া শেষ, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ, দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এই যে আলু, ঠিক আছে। আলু কিন্তু সেদ্ধ হয়নি। এই আলু আমি আলুর দোকানে যেই ফেরত দেবো, ঠিক আছে। যাচ্ছি এখন, আমরা যাচ্ছি আলুর দোকানে, ঠিক আছে। গাইস, চারদিকে দেখতে পাচ্ছ শুধু পুরো ভর্তি হয়ে গেছে ভাই। মানে এখন বাজে 1:20 বাজে এখন, ঠিক আছে। চারধারটা পুরো একদম
ভর্তি হয়ে গেছে। পিছনে দেখতে পাচ্ছি মানে এখানটা কিন্তু একটুখানি আগেও ফাঁকা ছিল, ঠিক আছে। আর আমি এখন যাচ্ছি ভাই এই যে আলুর দমের আলু নিয়ে যাচ্ছি দোকানে দিতে। মানে 50 টাকা নাও আলুর দম, 50 টাকা কিলো নাও, কিন্তু আলু সেদ্ধ হবে না কেন, ঠিক আছে। 30 টাকা কিলো নাও, 50 টাকা কিলো নাও, যাই নাও না কেন, আলু সেদ্ধটা হবে না কেন, তুমি আমার কথাটা বলো। একটু আলু সেদ্ধ হয়নি, ঠিক আছে। আমি দোকানে যাবো, যা সেটা ফেরত দিয়ে চলে যাবো। আমি বলছি দাদা তোমার কাছ থেকে যে আলুর দমটা নিয়ে গেলাম, সবাই তো ভালো বললো, একটা আলু সেদ্ধ হয়নি, তুমি আমাকে বলো দেখিনি। তুমি বলো দাদা, তুমি বললে স্পেশাল আলুর দম, আমি সেই ভালোবেসে নিয়ে গেলাম তোমার কাছ থেকে, আলু সেদ্ধ হয়নি। তুমি বলো, তুমি যদি বলো তোমার কাছ থেকে নিয়ে আমার যে ভিডিও রয়েছে এখনো পর্যন্ত আমি নিয়ে গেছি, তুমি বলো। তুমি 50 টাকা কিলো নাও, আমার কিছু যা আসে না, কিন্তু আলুটা তো এসে যদি আলুর দমটাই খেতে বলো, মেন ওটা তো খেতে এসেছি বলো। আমার পাশে যারা খেতে বসেছে তাদের সবার আলু সেদ্ধ হয়েছে, আমাকে বলছে আমার সেদ্ধ হয়েছে, আমার সেদ্ধ হয়েছে, তাহলে বলো আমার কিছু লাগছে বলো, তুমি বলো। একটা আলু সেদ্ধ হয়নি। গাইস আমি যদি ফুড ব্লগার হই ভাই, একদম অনেস্ট রিভিউ পাবে, ঠিক আছে। মানে দোকানে যে বলে দিয়ে আসবে তোমার ভাই মাল ভালো না, ঠিক আছে, হয়তো তেল দিয়ে কাজ করে লাভ নেই। আমি পয়সা দিয়ে জিনিসটা কিনছি, ঠিক আছে, আমি বিনা পয়সা খাচ্ছি না। আমি আমার কথা হচ্ছে 30 টাকার জায়গায় 40 টাকা নেই, 50 টাকা নেই, ঠিক আছে, কিন্তু আলু সেদ্ধ হয়নি কেন ভাই? আমার পাশে যারা বলছে সবাই বলছে আলু সেদ্ধ হয়েছে, ভাই আমার আলুটা কেন সেদ্ধ হয়নি? মানে আমার আলুর দমে আলু কেন সেদ্ধ হয়নি? আজ আমি একটা জিনিস বুঝতে পারলাম, মানে যেখানে ভিড় বেশি সেখানে মালটা কিন্তু ভালো না। মানে আলু দমে মানে এত ভিড় ছিল, আমি নিতে গেলাম কিন্তু মালটা খারাপ, আলু সেদ্ধ হয়নি। ভালো আছেন তো? কোথা থেকে আসছেন দাদা? আমাদের এখানে এখানেই বাড়ি। কেমন লাগছে মেলা, কেমন লাগছে? এই তো আমরা থাকি বোম্বে আহমেদাবাদে, আচ্ছা আর এখানে বাচ্চাদের জন্য আসা মাটির জিনিস কেনা, আর আলুর দম মুড়ি যেটা খায়, আর দেশের জিলিপি, দেশের জিনিস আনন্দ। একদম ওই মাঠে বসে খাওয়ার আনন্দটা আরো বেশি ভালো এটাই লাগে। আনন্দ, আর কিছু নয়। বাচ্চাদের জন্য আসতে হয়, আগে আমরা 58 টাকা নিয়ে এসে মেলা দেখা হয়ে যেত, আচ্ছা। এখন 200 টাকায় কিছু ব্যাপার কিছু ব্যাপার না। গাইস আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন এরকম ভাই মেলা দেখতে আসছে, বুঝতে পারছো? মানে এখন বাজে 15 বাজে যাচ্ছে, এখন সবাই কিন্তু মেলা দেখতে আসছে, ঠিক আছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি কিরকম লেভেলের ভিড় হয়েছে। বলছিল যে 2টো বেজে গেলে ভাই এখানে শুধু পাতা পড়ে থাকবে, মানে একটাও লোক থাকবে না, মেলা তখন শেষ হয়ে যাবে। কিন্তু এখন 2টো বাজে যাচ্ছে ভাই, লোকের ভিড় যেন মানে মানে এরপরে ভাই বলে যে কোথায় বসবো আমি সেটা ভাবছি, ঠিক আছে। আর মধ্যে বসার জায়গা বন্ধ পাবে না, এত ভিড় হচ্ছে। গাইস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিও। আমার চ্যানেল